নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী বিআরএসএম কুকিং ব্লগসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজ আমি তোমাদের করে দেখাবো পালং শাক দিয়ে কই মাছের ঝোল। তবে এটি আমি একটু অন্যভাবে রান্না করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। চলো বন্ধুরা, শুরু করা যাক। পালং শাক দিয়ে কই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই আমার লাগবে পালং শাক। আর এখানে আমি প্রায় 2 আটি পালং শাক নিয়েছি। শাকগুলোকে আমি ভালো করে বেছে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকসবজির উপকারিতা সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি, তাই আমাদেরও উচিত দৈনন্দিন খাবারের তালিকায় কোনো না কোনো শাকসবজি রাখা। তার মধ্যে পালং শাক কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এবার আমি এই শাকগুলোকে কেটে নিব। এরপর লাগবে কই মাছ। আমি এখানে 6 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর গায়ে আমি একটু চিড়ে নিয়েছি, যাতে করে মশলাটা মাছের ভিতর ঢুকে যাবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি কই মাছের ঝোল রান্না করার জন্য। আর এতে ঘাবড়াবার কিছু নেই, কারণ এখানে আমি যে ধরনের মশলা নিয়েছি সবগুলো তোমরা তোমাদের ঘরেই পেয়ে যাবে। তো প্রথমে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি লাল মরিচের গুঁড়ো, তারপর নিয়েছি আদা বাটা, এরপর নিয়েছি রসুন বাটা, এরপর নিয়েছি জিরে গুঁড়ো, এরপর নিয়েছি ধনিয়া গুঁড়ো। শাকগুলোকে আমি কেটে নিয়েছি। তোমাদের একটু আগেই আমি বলেছিলাম যে আজকের এই ঝোলটা আমি একটু অন্যভাবে রান্না করব। হ্যাঁ বন্ধুরা, এখন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই শাকগুলোকে একটু ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। তো এর জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপর দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, এবার দিব 2 চামচ পরিমাণে সরিষার তেল। এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এটাকে আমরা তো সরাসরি রান্না করতে পারি, ম্যারিনেট করে রান্না করার কি আছে? হ্যাঁ বন্ধুরা, এটা ম্যারিনেট করে রান্না করলে অনেকটা টেস্টি হবে আর আমাদের রান্না করার সময়ও খুব কম লাগবে। তো আমি সুন্দর মতো ম্যারিনেট করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর মাছগুলোকে আমি ভেজে নেব। এবার আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে তেল দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এবার একটু অপেক্ষা করতে হবে মাছগুলো একটা সাইড হয়ে যাওয়ার জন্য। একটা সাইড হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। উঠিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলো। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব হালকা করে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি আর কড়াইতে তেল দিব না, কড়াইতে দেখা যাচ্ছে বেশ খানিকটা তেল আছে। এবার এই তেলে আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2টা মিডল সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটু ভেজে নিলাম হালকা করে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দিবে। এগুলো একটু নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নিব। এবার আমি এখানে ম্যারিনেট করা শাকটা দিয়ে দিব। দেখো শাকগুলো কিরকম চুপসে গেছে, জলটা ছেড়ে দিয়েছে মাখিয়ে নেওয়ার কারণে। আমি এখানে জলগুলো দিব না, সাইড করে শুধু শাকগুলো দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর একটু ঢেকে দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। এবার আমি ঢাকনাটি খুলে নিব। একটু জল ছেড়ে দিয়েছিল, সেটাও শুকিয়ে গেছে মোটামুটি। দেখো এবার আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। চুলার জালটা একটু কমিয়ে নিয়েছি। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, উপর থেকে দিয়ে দিবে। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। শাক আর মাছটাকে একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, তাতে করে 2টার মশলাগুলোই একসাথে খুব সুন্দরভাবে কষানো হবে। এবার আমি শাকের যেই জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার এতে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিব। তোমরা যদি আরেকটু বেশি ঝোল খেতে চাও তাহলে আরেকটু বেশি করে জল দিলেই হয়ে যাবে। আর যদি একটু গ্রেভি টাইপ খেতে চাও তাহলে কিন্তু জলটা কম দিবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ঢাকনাটি খুলে নিয়েছি আমি। এবার মাছগুলোকে আমি একটু এক পাশ থেকে আরেক পাশে করে দিচ্ছি, তাতে করে 2 পাশটাই খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, মশলাটাও ঢুকে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, চুলার জালটা আমি এখন অফ করে দিব। চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটা পরিবেশন করব। দেখো আমি নামিয়ে নিচ্ছি, একটু সাবধানে নামাবে যাতে ভেঙে না যায়। এটি তোমরা এমনিতেও খেতে পারো, আবার যদি গরম ভাতের সাথে দাও তাহলে তো জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে কই মাছের ঝোল। বাচ্চারা কিন্তু অনেক সময় শাকসবজি একেবারেই খেতে চায় না, তো তাদের যদি এভাবে আমরা করে দেই তাহলে কিন্তু দেখা যাবে তারা চেটিপুটে খাবে। তো তোমরাও বাসায় এটি ট্রাই করে দেখতে পারো, কেমন হয়েছে আমাকে জানাতে পারো। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।